আসসালামু আলাইকুম। আজ রান্না করবো নুডলস। গরম পানির মধ্যে লবণ দিয়ে দিলাম আধা চামচ। নুডলস এভাবে দিয়ে দিব আস্তে আস্তে করে। মশলাটা উঠাই নিব, এরকম করে প্যাকেট মশলাটা বের করে ফেলব। 2 প্যাকেট নুডলস রান্না করব। 1 চা চামচ সাদা তেল দিয়ে দিব, একটার সঙ্গে একটা যেন না লেগে যায়, এই জন্য 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে সেঁকে নিব। চুলা বন্ধ করে দিলাম। 3টা ডিম দিব, ভাজা গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ। সাদা তেল দিয়ে দিব, গোলমরিচ, লবণ আর হলো ডিম। উঠায় ফেলবো এটা। এর থেকে বেশি ভাজবো না, ডিমটা যেন এই রকমই থাকে। বাটার দিয়ে দিব অল্প, অল্প রসুন কুচি দিব আর একটু আদা কুচি, আর সসেসগুলা দিয়ে দিব। কেটে নিয়েছি, লম্বা করে সসেসগুলা দিতে পারেন। সসেসগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, নুডলসটা দিয়ে দিব, নাড়াদা দিব। নুডলসে আর লবণ দিব না, সিদ্ধর সময় লবণ দিয়েছি। ডিম দিব এখানে, দেখেন অর্ধেকটা ডিম দিয়ে দিব। নুডলস আর একটু দিয়ে দিব, আর এটা বেশি ভাজবো না, এখন নামাই ফেলবো। এখন একটা সস বানাবো। সয়া সস দিব 1 টেবিল চামচ, সয়া সস, ম্যাগি সস, টেবিল চামচ ম্যাগি সস, ফিশ সস দিব, 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচ ম্যাগি সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এটা একসাথে রাখবো। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। লম্বা করে মুরগির মাংসটা কেটেছি, অল্প লবণ দিব, গোলমরিচের গুঁড়া দিব, সয়া সস দিব, 1 চামচ সয়া সস। তেলের ভিতরে এটা ভাজবো। সে মুরগির মাংস দুটো ভাজা ভাজা হোক, আরেক পাশে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমরা যে ভেজিটেবল রান্না করি ওরকম করে বড় বড় করে পেঁয়াজটা কেটেছি। আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। অল্প বাদাম দিয়ে দিব এই পাশটা, মুরগিটার সাথে কাজু বাদাম একটু ভেঙে কাজু বাদাম কটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে পেঁয়াজটা আমার। গাজর দিয়ে দিব, গাজর আর মাংস ভাজাটা একসাথে করে ভাজবো। কুচি করে কেটেছি। টমেটো সস দিব না,
এটাই সস বানিয়ে ফেলবে টমেটোটা। এই টমেটোটা কুচি করে কেটেছি, এটা দিয়ে সসের মতো করে দিয়ে দিব। টমেটোতে অল্প লবণ দিয়ে দিব। টমেটোটা একবার ম্যাশ করে ফেলবো, যেন একবার টমেটোটা গলে যায়। এভাবে করে টমেটোটা এখানেই সসের মতো করে ফেলবো। দেখেন, কাঁচামরিচ দিয়ে দিব, একটু বেশি করেই দিব কাঁচামরিচ। মিশিয়ে ফেলবো, হয়ে গেছে। সসগুলো দিয়ে দিব, সয়া সস, ম্যাগি সস আর হলো ফিশ সস। লাল ক্যাপসিকাম দিয়ে দিব আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব। চুলাটা বাড়িয়ে রাখবো। এই পর্যায়ে একটু লবণ দেখবো, লবণটা হয়েছে নাকি। অল্প লবণ দিব, যেহেতু সবগুলা সসে লবণ আছে। দিয়ে দিব 2টা নুডলসের প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। আধা চামচ গোলমরিচ দিব উপরে। এখন নুডলসটা দিয়ে দিব। আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দিব, বেশি দিব না, বেশি দিলে তাহলে ঘি ঘি লাগবে। 1 চামচই দিব, 4 চামচের, যেন ফ্লেভারটা একটু সুন্দর আসে। অরিগানো দিব, হয়ে গেছে। এখন নামাই ফেলবো। উপরে একটু ডিম দিয়ে দিব। এটা হলো ম্যাগি ম্যাজিক মশলা, এটা দিয়ে দিব অল্প। মোজারেলা চিজটা দিয়ে দিব উপরে। চিজ দিয়েও দেখাইলাম। উপরে ডিম দিয়ে দিব, অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিব, একটু অরিগানো দিয়ে দিব। হয়ে গেল আমার মজাদার নুডলস রান্না। এভাবেও খেতে পারবে নুডলসটা, এভাবে খাওয়া যায়। আর একটু ডিম দিয়ে দিব উপরে, একটু অরিগানো দিয়ে দিব। দুইভাবে নুডলস রান্নাটা দেখিয়েছি। এটা ওভেনে দিব, আর এটা চিজ ছাড়াও এভাবেও খেতে পারবেন। আর এটা চিজ দিয়ে ওভেনে দিব, কিভাবে দিব সেটা আপনাদের দেখাচ্ছি। নুডলসটা দিব ওভেনে 15 মিনিট দিলাম।
দেখেন কতটা সুন্দর হয়েছে। নুডলস করেছি মোজরেলা চিজ দিয়ে, এটা নুডলস, আর এটা হলো এমনি চিজ ছাড়া নুডলস। আপনারা এই নুডলসটা 2 রকমভাবেই খেতে পারেন, এত মজা হয়। এটা কোনো অনুষ্ঠানেও রান্না করতে পারেন। আমার এই নুডলস রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।